হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ওয়ার্কফ্লো চার্ট অফ প্ল্যানিং ডিপার্টমেন্ট। যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে কেরিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে এবং টেক্সটাইল সেক্টরে প্ল্যানিং ডিপার্টমেন্ট রয়েছে। এবং প্ল্যানিং হিসেবে কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান বা ইমপ্রুভ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমরা আজকে জেনে নিই ওয়ার্কফ্লো চার্ট অফ প্ল্যানিং ডিপার্টমেন্ট। ওয়ার্কফ্লো চার্ট অফ প্ল্যানিং ডিপার্টমেন্ট। প্ল্যানিং ডিপার্টমেন্টের প্রথম যে কাজটা সেটা হচ্ছে কালেক্ট স্যাম্পল ফ্রম দ্য স্যাম্পল সেকশন। অর্থাৎ সর্বপ্রথমে যে কাজটা করতে হবে প্ল্যানিং ডিপার্টমেন্ট বা প্ল্যানিং অফিসার বলেন বা প্ল্যানিং ম্যানেজারই বলেন, প্রথমেই স্যাম্পলটা কালেক্ট করতে হবে। একটা বায়ার আপনাকে স্যাম্পল ডেভেলপ করে সেই স্যাম্পলটাকে ডেভেলপ করার পরে এপ্রুভ দেন আপনার ডিপার্টমেন্টে দেওয়া হয় যে এই স্যাম্পলের মতো করেই আপনি ফুল প্রোডাকশনটা আমাকে দিতে হবে। সো প্রথমে আপনাকে স্যাম্পলটা কালেক্ট করতে হবে। স্যাম্পল অ্যানালাইসিস দ্বিতীয় নাম্বার যে ওয়ার্কটা, সেই স্যাম্পলটা কালেক্ট করার পর আপনাকে অবশ্যই সেই স্যাম্পলটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। স্যাম্পলে কী ধরনের ডিজাইন রয়েছে, কী ধরনের ভ্যালুয়েট রয়েছে, কত ধরনের ভ্যালুয়েট রয়েছে। ভ্যালুয়েট দ্যাটস মিন স্ক্রিন প্রিন্টিং, এমব্রয়ডারি, টাই ব্রাশ, ডাইং এবং এমব্রয়ডারি ডিজাইন কী ধরনের রয়েছে সেই বিষয়ে টোটালি আপনার অ্যানালাইসিস করতে হবে। কস্টিং কত রয়েছে, প্রত্যেকটা ভ্যালুয়েটের কোনো কস্টিং দিচ্ছে কি না সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। 3 নাম্বার ফেব্রিক রিসিভিং ফ্রম ফেব্রিক ডিপার্টমেন্ট। অর্থাৎ র স্টোর থেকে আপনাকে দেন আপনার স্যাম্পলের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা রেশিও অনুযায়ী আপনাকে সেই ফেব্রিকটা রিসিভ করতে হবে। সেই ফেব্রিক সাথে আপনি অ্যাক্সেসরিজ রয়েছে। যদি আপনার একটি স্যাম্পল পাঞ্জাবির হয়ে থাকে বা স্কিডি হয়ে থাকে বা টি শার্টের হয়ে থাকে, দেন আপনার সেই অনুযায়ী অ্যাক্সেসরিজ আপনাকে কালেক্ট করতে হবে এবং সে তার পাশাপাশি রেশিও অনুযায়ী আপনাকে ফেব্রিক রিসিভ করতে হবে। ট্রিমস ইন হাউস, অর্থাৎ আপনাকে অ্যাক্সেসরিজ রস্টোর থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট এসএমবি অ্যান্ড আদার্স ইনফরমেশান ফ্রম আই ডিপার্টমেন্ট থেকে আপনাকে অবশ্যই এসএমবিটা কালেক্ট করতে হবে এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট, অন্যান্য যে ইনফরমেশান রয়েছে সেই অন্যান্য ইনফরমেশান আপনাকে কালেক্ট করতে হবে। অর্থাৎ একটি স্যাম্পল ডেভেলপ করার জন্য যা যা ছিল সব কিছুই আই ডিপার্টমেন্টে আপনাকে সেই একটা ইনফরমেশান দিবে, যেটাকে ট্যাগ প্যাক নামে পরিচিত। ট্যাগ প্যাক কী সেই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ডিসিশন উইথ স্যাম্পল সেকশন, আপনাকে অবশ্যই স্যাম্পল সেকশনের সাথে কমিউনিকেশন রাখতে হবে, তার সাথে আলোচনা করতে হবে তার কস্টিং ঠিক আছে কিনা, এমব্রয়ডারি থ্রেড ঠিক আছে কিনা বা অন্যান্য যে ভ্যালুয়েট রয়েছে সেই ভ্যালুয়েটগুলো আপনার ঠিক আছে কিনা সব কিছু আপনাকে কালেক্ট করতে হবে এবং সেই নিয়ে আপনাকে স্যাম্পল ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। মেক প্রোডাকশান শিডিউল, দেন আপনি প্রোডাকশান করার জন্য বা বাল্ক প্রোডাকশানে যাওয়ার জন্য আপনাকে একটি শিডিউল তৈরি করতে হবে যে কত দিনের ভিতরে আপনি প্রোডাকশানটা তৈরি করে দেবেন। বাল্ক প্রোডাকশানটা প্রথমে স্যাম্পল কালেক্ট করবেন, দেন স্যাম্পল রিসিভ করবেন, দেন ফেব্রিক রিসিভ করবেন এবং অ্যাক্সেসরিজ রিসিভ করবেন, এসএমবি ক্যালকুলেশন করবেন, স্যাম্পল ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন, দেন আপনি ফাইনালি আপনি এই স্যাম্পলের যে বাল্ক প্রোডাকশান রয়েছে সেই বাল্ক প্রোডাকশান করতে কতদিন সময় লাগবে সেটি আপনি শিডিউল তৈরি করতে হবে, অর্থাৎ প্ল্যান তৈরি করতে হবে। ক্যাপাসিটি স্টাডি করতে হবে। আপনাকে অবশ্যই প্রোডাকশান শিডিউল দেওয়ার পরপরই আপনাকে অবশ্যই ক্যাপাসিটি স্টাডি করতে হবে। ক্যাপাসিটিটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটি প্রোডাকশান কোয়ান্টিটি কত দিনে উঠবে সেই এসএমবির মাধ্যমে আপনি সেটা খুঁজে পাবেন, বাট আপনি ক্যাপাসিটিটা স্টাডিটা আপনার ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যদি প্ল্যানিং হিসেবে কাজ করেন বা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করেন সেই ক্ষেত্রে কোম্পানি ক্যাপাসিটি, তারপর সেকশন ক্যাপাসিটি, লাইন ক্যাপাসিটি নিয়ে স্টাডি করতে হবে। ফলো আপ দ্য প্রোডাকশান, ফাইনালি আপনি প্রোডাকশানটাকে ফলো আপে রাখবেন, যে প্রত্যেকটা প্রসেসে আপনাকে অবশ্যই মনিটরিং করতে হবে। আপনার প্ল্যানিং হিসেবে যদি প্ল্যানিং অফিসার হিসেবে জয়েন করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাকশান ফলো আপে রাখতে হবে। পড়াশোনা ঠিক মতনে হচ্ছে কি না, ওয়ার্ক ফ্লোটা ঠিক মতনে আছে কি না, কোনো বটলনেক হচ্ছে কি না বা কোনো সমস্যা হচ্ছে কি না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। গিভ দ্য লাইন টার্গেট, দেন আপনি একটি টার্গেট লাইন সেট করতে হবে। আপনাকে প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা সেকশানে আপনাকে অবশ্যই প্রোডাকশন টার্গেটটা সেট করে দিতে হবে এজ এ প্ল্যানিং অফিসার হিসেবে। যদি আপনি প্ল্যানিং ডিপার্টমেন্টে জব করতে চান তাহলে আপনাকে টার্গেট বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে।
ফাইনালি ফলো আপ দ্য প্রোডাকশন প্রসেস, প্রত্যেকটা প্রসেস আপনাকে ফলো আপ দিতে হবে। অর্থাৎ কোনো জায়গায় বটলনেক হচ্ছে কি না, বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, কোনো জায়গায় আপনার প্রোডাকশানটা থেমে যাচ্ছে কি না, ওয়ার্কফ্লোটা স্টপ হয়ে যাচ্ছে কি না, কী কারণ হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো ফাইন্ডিং করতে হবে। প্রত্যেকটা প্রসেস ডাব্লিউআইপি অর্থাৎ ওয়ার্কিং প্রসেস আপনাকে ফলো আপ রাখতে হবে। তো এই ছিল ওয়ার্কফ্লো চার্ট অফ প্ল্যানিং ডিপার্টমেন্ট। প্ল্যানিং ডিপার্টমেন্ট হিসেবে যদি ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো প্রথমেই জানতে হবে। আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি প্ল্যানিং ডিপার্টমেন্টে অনেকগুলো আমি ভিডিও দিব, অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আমি আজকে থেকে শুরু করলাম, আমি প্রতিদিনই ভিডিও দিব, 20টা 10টা যাই হয়। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার বাকি ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।